হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার ভিডিওটা বিষয়। তো আজকে আপনাদের দেখাবো যে মশা মারা একটা ব্যাট নষ্ট হলে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেরাই ঠিক করে নিতে পারেন। আর যারা আমার ভিডিও এখন যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সুন্দরভাবে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা সবাই পান। তো ভিউয়ার্স দেখুন আমার হাতে একটা ব্যাট আছে। তো এই ব্যাটের দেখুন সুইচ টিপ দিলে পারা লাল বাতি চলতেছে, সুইচ টিপ দিলে লাল বাতি জ্বলতেছে কিন্তু কোনো কাজ করতেছে না। তো দেখুন আমি ব্যাটটা খুলতেছি, খুলে আমি ভিতরে দেখাবো সব কিছু যে আসলে এটা কিভাবে কিভাবে এটা আসলে ঠিক করা যায়। তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন আশা করি আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি একা মোবাইল ধরে ভিডিও করতেছি, যার কারণে হয়তো আপনারা ভালোভাবে ভিডিওর ফোকাসটা পড়তেছে না। তো আপনারা ভিডিওটা যারা দেখতেছেন খুব মনোযোগ সহকারে দেখুন আর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, তাহলে আপনারা নিজেরা বাসায় বসে এই ধরনের মশার ব্যাটগুলো বাসায় বসে আপনারা ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমি সার্কিটটা খুলতেছি, সার্কিটের দুটো নাট আছে, এই নাট দুটো খুলবো আমি। আর এই ধরনের মশার ব্যাট আসলে সচরাচর আমাদের সবার বাসায় থাকে। আসলে মশার অনেক অত্যাচার, যার জন্য আমরা এসব ব্যাট রাখি। তো আর একটা ব্যাটের দাম ভালো, একটা ব্যাটের দাম প্রায় 400, 450, 500 টাকা, আবার 350 টাকা আছে। তো আপনারা যদি 10 টাকা 15 টাকার বিনিময়ে যদি ব্যাটগুলো ঠিক করতে পারেন নিজেরাই ঘরে বসে, তাহলে তো আর সমস্যা নাই। তো বেশ দেখুন আমি কিভাবে ব্যাটগুলো ঠিক করি। দেখুন আমার একটা তার ছিঁড়া আছে, তো আমি তারটা ঝালাই দিয়ে আপনাদেরকে আবার চেক করে দেখাবো যে আমার তারে কোনো সমস্যা আছে কিনা। তো এটা আমি নিজেই ভিডিও করতেছি, নিজেই মোবাইলটা ধরে রাখছে আর এক হাতে এটা আমি ঝালাই দিচ্ছি, যার জন্য হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন না। অবশ্য যদি ভিডিওতে কোনো ফোকাসে কিংবা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি হয়তো বা আরও ভালোভাবে ভিডিওটা আপনাদের মাঝে আপলোড দেব। দেখুন ভিউয়ার্স আমার আসলে কোনো এই কাজ করতেছে না, তো তারটা লাগানোর পরেও কাজ করতেছে না। তো দেখুন সুইচটা চাপ দিলে দেখুন বাতি জ্বলতেছে কিন্তু কোনো কাজ করতেছে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটা ঠিক করা যায়। তো আপনাদের এখন দেখাবো, দেখুন প্লাইবোর্ডের পাশে ছোট একটা ট্যান্ডেস্টার আছে। তো আমরা এই ট্যান্ডেস্টারটা আসলে চেঞ্জ করে দেখব যে আসলে এটার কারণে এটা হয়েছে কিনা। তো ভিউয়ার্স এই পার্টসটা এখন আমরা খুলব। এই পার্টসের নাম্বার হচ্ছে D882 নাম্বার। তো দেখুন আমি অন্য একটা ব্যাডের থেকে ট্রানজিস্টারটা খুলে রাখছি। তো এখন আমি এই ট্রানজিস্টারটা লাগাইয়া পরে আপনাদেরকে দেখাবো। আমি ট্রানজিস্টার নাম্বারটা আবারও বলতেছি, এটা হচ্ছে D882। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিবেন ও অন্য কাউকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন ভিউয়ার্স এই যে সে ট্রানজিস্টারটা, তো এই ট্রানজিস্টারটাই নষ্ট। তো এখন আমি চেঞ্জ করে এটা লাগাই দেবো, লাগাই পরে আপনাদেরকে আমি
দেখাবো আসলে টার্নেস্টার সমস্যা নাকি। তো টার্নেস্টারের পয়েন্টগুলো সুন্দরভাবে ঢুকাইয়া ঝালাই দিতে হবে। এটা লুজ থাকলে সমস্যা হবে, যার জন্য সুন্দরভাবে আমরা ঝালাই দেব। তো দেখুন ভিউয়ার্স, আমি খুব সুন্দরভাবে এটা লাগাইছি। তো এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো যে আসলে এর কার্যকারিতা হইল কিনা। তো ভিউয়ার্স দেখুন, আমি খুব সুন্দরভাবে এটা ঝালাই দিচ্ছি রাং দিয়ে। আশা করি আমার ভিডিওতে যদি আপনারা কোনো সমস্যা পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ভিডিওটা খুব সলিডভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, 100% সত্যি এটা। দেখুন ভিউয়ার্স, তো আমি এখন চেক করছি, দেখুন কত সুন্দরভাবে ফায়ার করতেছে, তার মানে আমার ওই টার্নেস্টারের সমস্যা ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।